হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি পায়েল তোমাদের সাথে। তো এখন বাজে ভোর 5টা আর আমরা এখানে দাঁড়িয়ে আছি নতুনডাঙ্গা মোড়ে, তো বাস ধরার জন্য। আর যাচ্ছি আমরা কৃষ্ণনগরে। তো কেন যাচ্ছি অবশ্যই স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর বলতে বলতে বাসও পেয়ে গেলাম। তো তারপরে বমি করতে করতে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম মৌয়ের ফ্ল্যাটে। তো এখন বাজে কটা, 9টা মতো বাজে। তো এই দেখো গাইজ, বউ আমাদের জন্য চা করছে। এটা ওর ফ্ল্যাট, ও এখানে থাকে। আমাদের পায়েল যে কোনোদিন আসে না, ওকে জমাজীবনের মধ্যে আসতে বললে ও আসেনি। ওর জীবনে এত ব্যস্ততা, প্রচন্ড। ও সারা জীবন বমি করতে থেকে গেল। সারা জীবন ব্যস্ত। জমাজীবনে আমরা এত মজা করেছি, তা সত্ত্বেও ওর আসার সময় হয়নি। এত ভালো জায়গায় থেকেও মেনলি ওর বাড়ির লোক আসতে দেয়নি। প্রচন্ড ওর বাড়ির লোকের বক্তব্য হচ্ছে তুমি যা করবা বিয়ের পরে বরের সাথে। ওই জন্য একটা লিস্ট করে রেখেছে বরের সাথে কোথায় কোথায় ঘুরতে যাবো। তাও এই যে আমার মা, এই দেখো ইনি আসতে দেন না, ব্যস্ত আছে এখন। মাকে চিনি দে, মা সুগার তাও চিনি খায়। তার থেকে বড় কথা, মৌ ওই বাড়িতে থাকলে মৌয়ের মা ওই বেডের পাশে কাপ রেখে যাবে, বেডটি। এখন মৌ নিজে করে খাচ্ছে। আর ওই বাড়িতে থাকলে উঠে 12টার সময়। তো চা বেশ ভালোই হয়েছে, মেয়েটা ভালোই চা বানায়। যাই হোক, কাজ করছে গাইস। আমরা চাটা খেলাম এখনই, ব্রেকফাস্ট হচ্ছে। আর পায়েল ভিডিও করে করে কানের মাথা খাচ্ছে, যেটা জীবনের কাজ অ্যাকচুয়াল আমাকে ছোট থেকে করে আসছে। তো এবার মৌ পাউরুটি বাটার দিয়ে সেঁকবে। তো বাটার এত শক্ত হয়ে গেছে এই ঠান্ডাতে যে তুলে দেওয়া যাচ্ছে না। তো অ্যাট লাস্ট আমরা এটাই ভাবলাম যে এখানে একটু সেঁকে নেব। তো আমি আর মৌ সবগুলো করলাম। তো এখন উনি ওনার মায়ের সাথে কথা বলছে। দেখি দেখি কই, এই যে আমার মা, এই আমিও আছি। চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই। আমার হচ্ছে মুড়ি আর মিষ্টি, আর ওদের পাউরুটি, কারণ আমি খাবো না। আমি তো আগেই বললাম আমার কি হয়েছিল। পরে দেখবে, পরে দেখো। চলো ব্রেকফাস্টটাও সেরে নিই। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল। এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগরে, যেখানে আধার কার্ড সব কিছু হয় কাজ আধার কার্ডের। তো সেখানে আমরা যাচ্ছি। দোয়েলের আধার কার্ডের একটু সমস্যা হয়েছে, ওই জন্যই আর কি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ছি। তো এই দেখো, এখানে দোয়েল আর মা ঢুকে গেছে ভেতরে, আর আমি আর মৌ এখানে ওয়েট করছিলাম। তো কাজ টাজ মিটিয়ে চলে গেলাম মৌয়ের ফ্ল্যাটে আবারও। তো আমাদের দুপুরবেলায় বাস ছাড়বে, তো আমরা সেখানে এখন যাব। চলেও এসেছি। আর এখানকার রাস্তাঘাট দেখতে আমার খুব ভালোই লাগছে, বেশ একটু অন্যরকম। মানে এর আগেও এসেছিলাম, বাট সেইভাবে তো দেখাও হয়নি, কাজে এসেছিলাম, সেইভাবেই কাজ করে চলে গেছিলাম। তো চলো এখন মৌয়ের রুম দেখিয়ে দিই তোমাদের। কই রে, কি করলাম? ও ফুলের পাপড়ি। সব থেকে বড় কথা, মৌয়ের রুমে আমার এই বেডটা বেশি পছন্দ হয়েছে। অন্তত শান্তিতে ঘুমানো যাবে। আর এই যে আমার মা, এই যে মৌয়ের এই সংসার, ছোট্ট সংসার। একদম লাস্ট রোটা খোল। লাস্ট কি আছে লাস্টে? ও, ছোট সংসারে বেশি কিছু নেই। তো এই যে, হ্যাঁ, এদিকে মা ছবি তুলে দেওয়ার জন্য একটু ডাকছিল। তো মায়ের কয়েকটা ছবিও তুলে দিলাম, আর একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। এখন হলো মায়ের ফটোশুট। আর এই যে আমার মডেল, এদিকে একটা মডেল। গাইস এই দেখো কত বড় লঙ্কা আমার মা পাঠিয়েছে। এই লঙ্কা খাওয়ানোর জন্য। এই লঙ্কাটা দিদি কতকাল খাইছিল। এই সেই বলে তো তোকে লঙ্কা খাওয়ানোর জন্য তো পুরো অনেক কেস আছে এই লঙ্কার। পরে মধ্যে তোমরা শোনাবে এটা। সেই কাহিনীটা একটু পরেই শুনতে পাবো আমরা, অনেক কাহিনী আছে। এই লঙ্কার ইতিহাস আছে। এদিকে মা আর মৌ মিলে দুজনে কাজ করছে, আমি একটু ভিডিও করছিলাম আর কি। তো মৌ এদিকে কাটাকুটি করছে, মা এদিকে ভাত বসিয়ে দিচ্ছে। তো আমার খুবই টেনশন হচ্ছে, আবার বাসে যেতে হবে, মানে আবার গা পাকাবে, আবার বমি হবে, মানে একটা আলাদাই। কিছু বলবা তুমি? আমার তো ইচ্ছে ছিল যে রেস্টুরেন্টে যাবো গাইস, কি আর বলি। সময়ের অভাব আর নিয়ে যাওয়ার লোকের অভাব, বিকজ আমরা চিনি না কিছুই। হ্যাঁ, তাই কটা ফটোশুটই করলাম মনের দুঃখের জন্য। আমার শরীর খারাপ করে। সো গাইস দেখতে পাচ্ছি রাইসটা আমার, দেখতে ভাইয়া আর একটু কমিয়ে দাও মম। এই রাইসটা আমার গাইস, এই যে কত বড় থালে ওইটুকু ভাত। ওই আমি জানি না কত। ইয়েস বাবু, এইটুকু পুরো ভাত তুলবি না তাইলেই হবে। নে নে, ঠান্ডা গেছ বস। তো আমরা অ্যাট লাস্ট খেতে বসে পড়েছি, কারণ বাসের টাইম হয়ে গেছিলো। আর আমি খেলাম আলু সিদ্ধ ভাত, আর ওরা খেলো মাংস ভাত। তো রক্ত হবে, খা।
স্কিন পরিষ্কার রাখতে করতে হবে। প্লিজ এখন লঙ্কার কেসটা মোয়ের মুখ থেকে শুনবো। বলো। লঙ্কার কেস নেই গাইস। এই মা বল। তো এখন চলে যাচ্ছে আমরা বাড়িতে, আর এই যে বাড়ির মালিক হয়ে রে কোথায় বাড়ির মালিক এই যে এই জিও আমাদের বাড়িতে তো চলো টাটা। তারপরে আমরা চলে আসি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে। যাই হোক, ভিডিওটি এটুকুই। সারাদিন খুব ভালো কাটলো, অনেক এনজয় করলাম এইটুকুর মধ্যেই। আর টাটা সবাইকে।